পাকা তাল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। খেতে ভীষণ সুস্বাদু, একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। প্রথমে পাকা তাল নিলাম, তালের রস বের করার পরে কড়াইয়ে দুধ এবং তালের রসটা দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য কয়েকটা মশলা, চিনি এবং নারকেল দিয়ে খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এরপরে এখানে 200 গ্রাম আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম। চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন। একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু সফটভাবে তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করার পরে এরপরে পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি পাতা শেপে পিঠা তৈরি করে নেব। আমি রুটি বেলে নিলাম। পাতলা করে রুটি বেলার পরে প্লাস্টিকের ঢাকনা দিয়ে কেটে নিলাম। তবে হ্যাঁ, এখানে আমি 2টা প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করলাম, একটা ছোট এবং একটা বড়। এই পাতা শেপটা একবারে নতুন ডিজাইন। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে খুব সহজেই কিন্তু এই ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন। আর বোঝার কোনো সমস্যা হলে বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি ডিজাইনটা তৈরি করে নিলাম। আর এখন তেলে ভেজে নিতে হবে, একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে। তবে একটু সময় নিয়ে ভেজে নিলে একবারে মুসমুসে হবে। আর মুসমুসে করে ভাজলে না আপনারা 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এরপরে আমি গুড়ের শিরা তৈরি করে নেব। আর গুড়ের শিরাতে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। তবে আপনারা চাইলে চিনির শিরাও ব্যবহার করতে পারেন। আর পরিপূর্ণভাবে স্বাদ পেতে চাইলে অবশ্যই শিরাটা ব্যবহার করুন, খেতে খুব ভালো লাগবে। একবারে নতুন ডিজাইন, দেখতেও ভীষণ সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু।